গোয়াইনঘাটে লুনি নদীতে ড্রেজারে বালু উত্তোলনের মহোৎসব চলছে। পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সিলেটের গোয়াইনঘাট উপজেলার লুনি নদীর কৈনা জঙ্গল ও প্রতাপপুর খেলার মাঠ সংলগ্ন এলাকায় ড্রেজার মেশিন ও শ্রমিক দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব শুরু হয়েছে। সরকারি আইন অমান্য করে দিনরাত সমানতালে বালু উত্তোলন ও পরিবহনের ফলে একদিকে যেমন পরিবেশ হুমকির মুখে পড়ছে, অন্যদিকে একটি প্রভাবশালী চক্র পুলিশের নাম ভাঙিয়ে গাড়ি প্রতি বড় অঙ্কের চাঁদা আদায় করছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার লুনি নদীর কৈনা জঙ্গল ও প্রতাপপুর খেলার মাঠ সংলগ্ন এলাকা থেকে শক্তিশালী ড্রেজার বসিয়ে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। প্রতিদিন শত শত ট্র্যাক্টর ও ট্রাক যোগে এই বালু বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। যত্রতত্র বালু উত্তোলনের ফলে নদীর গতিপথ পরিবর্তন ও পাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া ভারী ট্রাক চলাচলের কারণে স্থানীয় রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং খেলার মাঠের পরিবেশ নষ্ট হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রীড়াপ্রেমী ও এলাকাবাসী। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হচ্ছে, এই অবৈধ বালু পরিবহন নির্বিঘ্ন করতে একটি সক্রিয় চক্র মাঠে নেমেছে। অভিযোগ উঠেছে, বালুবাহী প্রতিটি ট্রাক ও ট্র্যাক্টর থেকে প্রশাসনের নাম ভাঙিয়ে বিশেষ করে পুলিশের নামে ১,০০০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। এই টাকা দিলে প্রশাসন কোনো ব্যবস্থা নেবে না, এমন আশ্বাস দিয়েই অবৈধ কাজ চালিয়ে যাচ্ছে চক্রটি। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, প্রকাশ্যেই ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে, অথচ দেখার কেউ নেই। বালুর গাড়ি থেকে চাঁদা আদায় করায় এই অবৈধ ব্যবসা আরও বেপরোয়া হয়ে উঠেছে। আমরা দ্রুত এই বালু উত্তোলন বন্ধ এবং চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত হস্তক্ষেপ না করলে নদীর তীরবর্তী ফসলি জমি ও জনবসতি মারাত্মক ঝুঁকির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।